আমি তো জানি প্রভু তুমি আমার মধ্যে আছো। অনেকটা ওই রাস্তায় ঝামেলা চলছে আর থানার ভিতরে পুলিশ। রাস্তার ঝামেলা বন্ধ করতে গেলে তো পুলিশকে থানা থেকে বাইরে এসে রাস্তায় নামতে হবে, তাই না? তুমি অনেকটা ঠিক ওই পুলিশটার মতো আমার মধ্যে রয়েছো, কিন্তু আমি তো বিপদের মধ্যে আছি। বাইরে এসে আমাকে তো সাহায্য করতে হবে প্রভু। আমার যদি কিছু একটা হয়ে যায় তাহলে আমার ছেলে মেয়েটার কি হবে, আমার বউটার কি হবে, আমার পুরো বাবাটার কি হবে, আমার পুরো পরিবারটাই তো ভেসে যাবে প্রভু। তুমি শুধু একটা সংসারের কর্তা ভগবান, আমি গোটা বিশ্ব সংসারের কর্তা। কি বলেছিলাম তোমাকে? তোমার লড়াই তোমাকেই লড়তে হবে, আর সেটা যদি না লড়তে পারো তাহলে সারা রাত কাটাও অফিসে। না না প্রভু, বাঙালি গেরস্থ সকালবেলায় ঘুম থেকে ওঠে বউয়ের মুখটি দেখে, রাতে ঘুমোতে যায় বউয়ের মুখটি দেখে। আমাকে বাড়ি যাওয়া থেকে কেউ আটকাতে পারবে না। তাতে যদি আমার রাস্তায় প্রাণটা চলে যায়, যাবে, তো বউয়ের কাছে আমি মান হারাতে পারবো না। ওতেই গেরস্থের সম্মান বাড়ে, ওতেই গেরস্থের ভুঁড়ি বাড়ে। তুমি তো ভালো মতোই জানো প্রভু, তুমি আর আমি তো এক পথেরই পথিক। তবে একটা তফাৎ আছে, তুমি হিমালয়ের গেরস্থ আর আমি লোকালয়ের গেরস্থ। তাহলে প্রভু তুমি তোমার পথে যাও, আমি আমার পথে যাচ্ছি। যাত্রা শুভ হোক ভগবান দাস। তোমারও তোমারও শুভ হোক। তুমি এসেছো? আমি ভাবলাম ওই খতরনাক জগাইয়ার মাথায়। জগাই মাদাই খতরনাক হবে কেন? ওরা তো শ্রী চৈতন্যদেবের ভক্ত। অনেক আগে ওরা দুষ্টুমি করত, শ্রী চৈতন্যের প্রভাবে এখন ওরা ভালো হয়ে গেছে। নিমাই ওদের পথ দেখিয়েছে। প্রভু, এরা সেই জগাই মাথায় নয়, এরা ডুপ্লিকেট। এরা মানুষকে মেরে মেরে সাইজে ছোট করে দেয়। ও, এরা আলাদা? হ্যাঁ প্রভু, আলাদা। এখন দেখো, ওনারা যা করেছে তার ফল ভোগ করতে হচ্ছে আমাকে। আচ্ছা তুমি বলো প্রভু, মেয়ে মানুষ হয়ে কি দরকার ছিল ওদের পেটানো? সংসারের চাপে পড়ে নিউটনের সূত্রটাই ভুলে গেছে। জানে না তো প্রত্যেক ক্রিয়ার সমান ও বিপরীতমুখী প্রতিক্রিয়া আছে। এখন সেই প্রতিক্রিয়ার ঠেলা সামলাতে হচ্ছে আমাকে। প্রভু, আমরা তো ছোটবেলা থেকে জেনে এসেছি যে বাড়ির মহিলারা শান্তশিষ্ট স্বভাবের হবে আর বাড়ির হেল্পলাইন হবে, আর সাতচরে রাগ কাটবে না। তা নয়, আমার বউ পূর্ণা গেছে গুন্ডাদের সঙ্গে লড়তে। আচ্ছা প্রভু তুমি বলো, এসব কি বাড়ির বউদের মানায়? অর্থাৎ বাড়ির পুরুষ মানুষ আছে কি করতে? তাহলে সবকিছু দেখার পরেও পুরুষ মানুষ হয়ে তুমি চুপ করেছিলে কেন ভগবান দাস? তোমার সাথে গুন্ডারা অন্যায় করছে দেখেও তুমি কেন প্রতিবাদ করো না? এবার বলো, স্ত্রীর মতো আচরণ কে করেছে, তুমি না তোমার স্ত্রী অন্নপূর্ণা? প্রভু, তুমি পূর্ণার দিকে ঝোল টেনে কথা বলছো। এই সব ঝোল টানাটানির মধ্যে আমি নেই। বিপদের সময় স্ত্রী পুরুষে কোনো ভেদাভেদ থাকে না ভগবান দাস। ভয় যেখানে শেষ হয়, সাহস শুরু হয় সেখান থেকে। আর তোমার স্ত্রী সেই সাহসটা দেখাতে পেরেছে। আর একটা কথা মনে রেখো, নারী শক্তিকে কখনো ছোট করবে না। দুর্গা, কালী, পার্বতী সবাই আদি শক্তি। একবার সাহস করে দেখো ভগবান দাস, লড়াইটা করো। যদি হেরে যাই প্রভু, তাহলে ওরা আমাকে মেরে ফেলবে। সেই মৃত্যুও হবে তোমার কাছে গর্বের। প্রভু, গর্ব টর্ব আমি কিছু চাই না, আমি শুধু বেঁচে থাকতে চাই, ওই মেয়েটার বিয়ে পর্যন্ত, ব্যাস। কই গো, খেতে এসো। ওই যে পূর্ণা ডাকছে, বউ ডাকছে প্রভু, আর বউ ডাকলে না সঙ্গে সঙ্গে যেতে হয় প্রভু। যাও ভগবান দাস, কাল তোমার আত্মার শুদ্ধিকরণ হবে। কি হচ্ছে স্যার, এত জোরে চেঁচাচ্ছেন? আরেকটু হলে তো আমার ফোনের ব্যাটারিটা খুলে পড়ে যাচ্ছিল। রসিকতা হচ্ছে। এটা কি? এটা স্যার, এটা তো মনে হচ্ছে শ্বেত চন্দন। পুজো দিয়ে এলেন বুঝি?
শ্বেত চন্দন। শোক গন্ধ শোক। এ বাবা, এ তো কেপি, মানে কাকের পটি। স্যার আপনি কাকের পটি হাতে নিয়ে ঘুরছেন, কোনো মানত আছে বুঝি? চুপ! এদিকে টাকা ইরেসপন্সিবল ইন্টারন্যাশনাল ইডিয়েট। মানত আছে না? কাকে আমার গাড়ি নোংরা করেছে, সেই নোংরা আমি হাতে করে নিয়ে ঘুরে বেড়াবো? হ্যাঁ, তুই জানিস গাড়িটার দাম কত? বাপের জানো কখনো চলেছিস এমন গাড়িটা? আমি কতবার বলেছি পবন আমার গাড়িটা পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখবি, কথা কানে যায় না। পরিষ্কার কর, এক্ষুনি গাড়িটা পরিষ্কার কর। এই নে তোর শ্বেত চন্দন, শোধ। আমার কি দোষ বলুন তো ভগবান স্যার? আমি তো সকালবেলা গাড়িটা পরিষ্কার করেছি। আমি কি কাককে বলেছি যে গাড়িটায় পটি করে দে? সংসার টানার জন্য কত অপমান সহ্য করি, কত কষ্ট করি, যা বলে সব করে দিই, তবু এদের মন পাই না।